বর্তমানে বাংলাদেশে একটা বেশ ভালো রকম রাজনৈতিক সার্কাস কিন্তু এখন চলছে, যেখানে গোটা পৃথিবীতে ওই যুদ্ধ নিয়ে একেবারে ডামাডোল, তাই না? আর বাংলাদেশে আছে রাজনৈতিক সার্কাস। তো কথা নাই বার্তা নেই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুইজন উপদেষ্টা এবং যাদের নেতৃত্বে নাকি গণ অভ্যুত্থান হয়েছিল সেই জুলাই আগস্টে 2024-এ, তো তার মধ্যে একজন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সে কি বলছে, ডিপ স্টেট থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মানে এটা প্রমাণিত হলো যে এরা যে আন্দোলন করছিল এইটা কোনো জনগণের আন্দোলন ছিল না, এটা ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র ছিল, ডিপ স্টেটের একটা প্রকল্প ছিল, প্রজেক্ট ছিল, এবং এরা বস্তুত সেখানে জাস্ট ব্যবহৃত হয়েছিল, তাই না? এখন কথা হচ্ছে যে এই ডিপ স্টেটের দ্বারা সংঘটিত এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে এরা আবার বলছিল যে নতুন স্বাধীনতা, ভারতের উপনিবেশ থেকে নতুন করে স্বাধীনতা অর্জন করলো, যে কারণে বস্তুত 1971 সালের স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন সব এরা কিন্তু ভেঙে চুরে খান করে দিচ্ছিল। সেটা তো আমরা দেখছি নাকি দেখি নাই। তো এখন কথা হচ্ছে যে ডিপ স্টেট যে ষড়যন্ত্র করে এদেরকে ব্যবহার করে এই বাংলাদেশের যে অভ্যুত্থানটা ঘটালো, তাহলে সেটা কী করে বাংলাদেশের স্বাধীনতা হলো? এটা তো সেই ডিপ স্টেটেরই একটা ষড়যন্ত্রের অংশ হয়ে গেল, তাই না? তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ফুলাফাইনগুলা, অর্থাৎ যারা নাকি আন্দোলন করেছিল, তারা নিজেরাই স্বীকার করলো যে 2024 সালের ওই যে আন্দোলন, ওইটা কোনোভাবেই গণ আন্দোলন ছিল না। এইটা বস্তুত তারা বাইরের কোনো ভাড়াটে, বাইরের কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এবং তাদের কাছ থেকে আরও অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট নিয়ে তারা বস্তুত বাংলাদেশে সরকার উৎখাতের একটা নীলনকশা তারা তৈরি করেছিল, এবং তাদের উদ্দেশ্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠাও না। আর ওই যে আগ বাড়িয়ে লম্বা কথা যে স্বাধীনতার ইতিহাসকে ইরেজ করে দেওয়া হয়েছে এবং নতুন স্বাধীনতা এবং জুলাই সনদ ইত্যাদি দাবি, এবং একই সঙ্গে পুলিশ হত্যার জন্য যে ইন্ডেমিনিটি এরা দাবি করতেছিল, এই দাবির কিন্তু আর ভিত্তি থাকলো না, কারণ এখন এরা নিজেরাই প্রমাণ করলো ওইটা কোনো গণ আন্দোলন ছিল না। তো যেটা নাকি গণ আন্দোলন ছিল না, যেটা নাকি জনগণের চাওয়ার সাথে কোনো মিল ছিল না, এবং যেটা গণতান্ত্রিক কোনো মানে অভিযাত্রার দিকে ধাবিত হওয়ারও কোনো প্ল্যান ছিল না, তাহলে তারা যে আকাম কুকামগুলো গোটা বাংলাদেশ ব্যাপী করছে, বিশেষ করে 3000-এর উপরে এই যে পুলিশ হত্যা করছে, তারপরে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে, প্রচুর এস্টাবলিশমেন্ট ধ্বংস করছে, তাহলে এগুলোর কি এখন বিচার হবে না? এরা তো নিজেরাই এখন প্রমাণ করলো যে ওইটা আসলে কোনো গণ আন্দোলন ছিল না, রাইট? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের আর একজন উপদেষ্টা, সে কি বলছে, এই যে নাহিদ, সে বলছে যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। এই যে নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, খুব ইন্টারেস্টিং কথা বলছে। তার মানে ওই যখন ওসমান হাদি মারা গেল, মানে নিহত হলো, সাথে সাথে কিন্তু এরাই মানে খুব প্ল্যান করে দোষটা সফল করার উপরে বিএনপির ওই যে মির্জা আব্বাসের ওপরে, তাই না? এবং এই এখন তো বোঝাই যাচ্ছে যে এটাও ডিপ স্টেটের চক্রান্ত হয়েছিল। কী কারণে? কারণ এরা যে ক্ষমতায় ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা যাতে 5 বছর ক্ষমতায় থাকতে পারে, ওই জন্যে বাংলাদেশের মধ্যে তখন তো একটা নির্বাচনের ডামাডোল। তো হাদির মতো একজন ওই গালিবাজ, আমরা তো তাকে গালিবাজ ছাড়া আর তেমন কিছু জানি না। তো বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে প্রকৃত গুণী জ্ঞানী ব্যক্তিদেরকে এরা মাথায় নিয়ে নাচে কিছু গালিবাজ, তারপরে সমাজ বিরোধী লোকদেরকে নিয়ে। তো হাদির মতো একটা গালিবাজকে হত্যা করলো, কিন্তু তখন তো সে আবার নয়নের মণি। তো একে হত্যা করা হলো বাংলাদেশে একটা হজবরল হট্টগোল বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যাতে করে নির্বাচনটা বানচাল করে দেওয়া যায়। এবং এটাও যদি সেই ডিপ স্টেটের ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে এখানে ওই যখন গণ আন্দোলন, কথিত গণ আন্দোলন যখন হচ্ছিল, তখন ওই যে সব লোকজন মারা যাচ্ছিল না, যারা আন্দোলনে ছিল, অনেক পোলাপান মারা গেছিলো, তো এতে তো কোনো সন্দেহ নেই, কয়েকশত মারা গেছে। তাহলে তারা যে মারা গেল, তারা কাদের গুলিতে মারা গেল? এই ডিপ স্টেট যদি নিজেরাই, এই ডিপ স্টেট যদি এই যাদেরকে দিয়ে আন্দোলনে ব্যবহার করছিল তাদেরকেই আবার 2-1 জনকে হত্যা করে যদি
বাংলাদেশের নির্বাচন বানচাল করার প্ল্যান হয় তারা করে এদেরকে 5 বছর ক্ষমতা রাখার প্ল্যান করতে পারে, তাহলে এদের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন তো ছেলেফেলেরা যে মারা যাচ্ছিল গুলিতে, ওই যে 7.62 বোরের যে গুলি, যেটা নাকি আসলে স্নাইপার রাইফেলের গুলি, তাই না? তাহলে সেটাও তো সেই ডিপ স্টেটের দ্বারা সংগঠিত হয়েছিল, অর্থাৎ ডিপ স্টেট ফান্ডিং করছিল, ডিপ স্টেট লজিস্টিক্যালি সাপোর্ট দিছিল। এবং ওই যে একজন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, ওনার বক্তব্য বিবৃতিতে তো এটা আরও পরিষ্কার হয়ে গেল, তাই না? তার মানে টোটাল বিষয়টা কি দাঁড়ালো? টোটাল বিষয়টা দাঁড়ালো এদের রাজনৈতিক অপরিপক্কতা, অনভিজ্ঞতার কারণে এরা নিজেরাই নিজেদের আসল জিনিসটা পরিষ্কার করে দিল জনগণের সামনে। এবং এরা যে এতদিন এই ইন্ডেমিনিটি দাবি করছিল, যেটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস করে গেছিল, এবং একই সঙ্গে জুলাই সনদ টনদ, এগুলোর ভিত্তি পুরো ধ্বংস হয়ে গেল। এবং অতঃপর বিএনপি এই যে এখন ক্ষমতা আছে না, এখন এটাকে একেবারে কলা সোবড়ার মতো ছিঁড়ে ফেলে দিয়ে এই যে এরা যে বাংলাদেশের একেবারে ভয়ঙ্কর অরাজকতা করছিল এই ডিপ স্টেটের দ্বারা ভাড়াটে হিসাবে, ডিপ স্টেটের টাকা খেয়ে এবং তাদের কাছ থেকে মানে ভাড়াটে নিয়োগ পেয়ে, এবং একই সঙ্গে এদের নেতা এই যে এই মোহাম্মদ ইউনূস, সব শুদ্ধ মানে এদের গোটা টিমটাই এখন তো বাংলাদেশের জনগণের শত্রুতে পরিণত হলো, তাই না? কারণ এরা দেশকে ভালো না বেসে কোথাকার কোন ডিপ স্টেট, দূর দেশ আমেরিকার কোথাকার কোন মানে ডিপ স্টেট, তার কাছ থেকে টাকা নিয়ে, তার কাছ থেকে অস্ত্রপাতি নিয়ে এরা সব একসঙ্গে ভাড়াটি হিসেবে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে একটা সোনার বাংলাদেশ, যেটা আসলে সুন্দরভাবে চলতেছিল, মানুষ ভালো ছিল, সেই বাংলাদেশকে এরা মেসাকার করে কি করছে? জাতির সামনে ভয়ঙ্কর অন্যায় করছে না? এবং নট অনলি দ্যাট, যে জাতিটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উজ্জ্বলভাবে দেদীপ্যমান ছিল, এরা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবং টোটাল বাংলাদেশকে প্রায় 50 বছর এরা পিছনে ফেলে দিয়েছে, তাই না? তো এরা নিজেরাই তো নিজেদের আসল বিষয়টা পরিষ্কার করে দিল। এখন তো আর ওই তদন্ত করে প্রমাণ করার দরকার নাই, গবেষণা করে প্রমাণ করার দরকার নাই যে এরা আসলে সবাই বাংলাদেশ বিরোধী, এবং এরা বাইরের শক্তির ভাড়াটি হিসাবে বাংলাদেশকে ধ্বংস করার মাতমে মেতেছিল। অর্থাৎ এখন তো এই বিএনপির সামনে তো এদের এগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আর তো কোনো দ্বিধা সন্দেহ থাকতে পারে না। এরপরেও যে এরা লম্বা চড়া স্যাটিং কথা বলছে, আমার তো মনে হয় যে বিএনপির উচিত অতি দ্রুত এই দুইটাকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া, অতি দ্রুত এদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদ করলেই আসলে আসল ঘটনা সব বের হয়ে যাবে। এবং এরা যে দেশদ্রোহী শত্রু ছিল, এবং এরা যে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে পারে, বিশেষ করে যে পুলিশ মারছে, জানমালের বহুত ক্ষয়ক্ষতি করেছে, তাই না? সুন্দর দেশটাকে পিছনে নিয়ে গেছে। এবং এদের সহ এদের যে নেতা ওই মোহাম্মদ ইউনূস, তার এগেনস্টে তো ব্যবস্থা নিতে পারে। এবং এটা নিলে তো আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবে বিএনপিতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এরা নিজেরাই তো বলে দিচ্ছে এরা কারা। এমন তো না যে এটা মানে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে, তাই না? তো এখন দেখা যাক বিএনপি কী করে। এই ধরনের দেশদ্রোহীরা দেশে দাবড়ে বেড়াবে এখনও, এবং লম্বা লম্বা কথা বলবে, তাদেরকে হুমকি ধামকি দিবে। আর বিএনপি যদি মনে করে এভাবে তারা ক্ষমতায় থাকবে, কোনো কিছু বলবে না এদেরকে, তাহলে কিন্তু আমি জানি না, বিএনপিও কিন্তু ওই একই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হয়ে যায়। কারণ যারা নাকি নিজেরা সরাসরি আত্মস্বীকৃত রাষ্ট্রদ্রোহী, তাই না? ডিপ স্টেটের পরামর্শে বাংলাদেশের যারা অরাজকতা করছে, অর্থাৎ ডিপ স্টেট মানে কি বাইরের একটা শক্তি, তাই না? এরা তো রাষ্ট্রদ্রোহিতা করছে। তাহলে বিএনপি যদি এদের বিচার এখন না করে, তাহলে বিএনপিও তো একই অভিযুক্ত হওয়ার পর্যায়ে চলে যায়, তাই না? দেখা যাক কী করে বিএনপি। ধন্যবাদ।